হ্যালো এভরিওয়ান, আমি দিশা। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তোমরা জানো আমি রিসেন্টলি চলে গেছিলাম দীঘাতে, আর সেখানে গিয়ে আমি প্রথমবারের জন্য ঢেউসাগরে চলে গেছিলাম। তো চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই। বৃষ্টির মধ্যে এই ওয়েদারে আর সন্ধেবেলাতে এখানটা পুরো জমে যায়। এখানে চারিদিকে তাকালেই তোমরা চন্দননগরে লাইটিংয়ের মতন অনেক লাইটিং দেখে নিতে পারবে, আর সেগুলো কিন্তু অনেক সুন্দর করে সাজানো আছে। তাছাড়াও এখানে তোমরা বিভিন্ন রকমের রাইডস পেয়ে যাবে, টয় ট্রেন থেকে শুরু করে সুইং, এগুলো সব তোমরা আলাদা করে টিকিট কেটে পারফর্ম করতে পারবে। এখানকার এন্ট্রি ফি পার হেড মাত্র 20 টাকা করে। পার্ক কিন্তু বিকেল 5টা থেকে খোলা হয়ে গিয়ে থাকে, তোমরা সমস্ত রাইডসে তখন থেকে চাপতে পারবে। আর রাত্রেবেলা 9টার মধ্যে কিন্তু সমস্ত লাইটস অফ হয়ে যাবে, তার মধ্যে তোমাদেরকে ঘুরে ফেলতে হবে। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, বাট আমরা যেদিনকে গেছিলাম আনফর্চুনেটলি সেদিনকে বোটিংটা বন্ধ ছিল। আমার তো স্পেশালি এই লাইটিংয়ের সেকশনটা খুবই ভালো লেগেছে। এখানকার মধ্যে দিয়ে হাঁটার মধ্যেও একটা আলাদাই মজা ছিল। বিশাল জায়গা জুড়ে এই পার্কটা অবস্থিত, তোমরা চারিদিকে ফটো তোলার অনেক জায়গা পেয়ে যাবে। আর এখানকার রাস্তাগুলো এতটা এস্থেটিক লাইটিং দিয়ে সাজানো যে রাস্তায় চলতে চলতেও তোমার একদমই বোরিং ফিল হবে না। আমাদের ভীষণ মজা হয়েছে। এখানে একটা গোটা সন্ধে কাটালেও কম পড়বে। এর ভিতরে তোমরা বিভিন্ন খাবারের দোকানও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো খাবার টেস্ট করে নিতে পারবে। আর এখানে টার্কিশ আইসক্রিমেরও ব্যবস্থা আছে, তোমরা চাইলে এখান থেকে খাওয়ার সময় ভিডিও বানিয়ে নিতে পারবে। তো আমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবার দীঘা গেলে কিন্তু অবশ্যই ঢেউসাগর থেকে একবার ঘুরেই এসো। এদিকে আমাদের রাত হয়ে যাওয়াতে আমরা টাটা বাই বাই করে রুমে ফিরে গেলাম। এদিকে সকালবেলা আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম দীঘা মোহনার উদ্দেশ্যে। এইটাও কিন্তু আমরা সবাই প্রথমবারের জন্যই ভিজিট করেছিলাম। এত সুন্দর জায়গা যে তোমরা নিজেরাই দেখতে থাকো। তোমরা যাওয়া আসার জন্য অটো রিজার্ভে পেয়ে যাবে, মাথা পিছু 30 টাকা যেতে এবং 30 টাকা আসতে লাগবে। ওখানে নেমেই দেখলাম এত বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিতে কিন্তু সত্যি এই জায়গাগুলো দেখার মতো। এখানে তোমরা বিভিন্ন রকমের মাছ কিনে নেওয়ার সুযোগ পেয়ে যাবে, বাট যাদের আমার মতন এই মাছের গন্ধ সহ্য হয় না তাদের একটু কষ্টই হবে, তবে সেটা কিছুক্ষণে। এই যে লম্বা রাস্তাটা দেখতে পাচ্ছ, এর দুদিক দিয়ে বয়ে যাচ্ছে সমুদ্র। বোল্ডারে ধাক্কা লেগে যখন ঢেউগুলো তোমার গায়ে এসে লাগবে না, জাস্ট ওয়াও ফিল হবে। জাস্ট তোমরা ফিল করতে পারবে আমার ভিডিওগুলো দেখে। আর যেহেতু মেঘলা দিন ছিল, সাথে বৃষ্টি ছিল, ডাবল মজা হয়েছে। মানে মোহনা সত্যি করে এত সুন্দর একটা জায়গা, এখানে না আসলে আমরা জানতেই পারতাম না। তবে তোমরা কিন্তু রেড অ্যালার্ট ক্রস করে একদম এগিয়ে যেও না, তাহলে কিন্তু বিপদ হতে পারে। আমরাও অনেকটাই গিয়েছিলাম, বাট রেড অ্যালার্ট ক্রস করিনি। এখানে আমাদেরকে থেকে বুঝতেই পারছো যে আমরা ঠিক কতটা খুশি হয়েছি। তাহলে এবার দীঘা গেলে কিন্তু মোহনাটাও অবশ্যই ঘুরে নিও।